আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের অষ্টম অধ্যায়ের উপর আমি ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা জয়েন করবে এবং জয়েন করেছো। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, চলো তাহলে দেখি। প্রথমে কিছু ছবি দেখি। ছবিতে কি দেখা যাচ্ছে? নগর দেখা যাচ্ছে, তাই না? উঁচু উঁচু দালান, নগর দেখা যাচ্ছে। আরও কিছু ছবি দেখি। রাস্তায় জ্যাম দেখা যাচ্ছে, মতিঝিলের চিত্র দেখা যাচ্ছে। এদেরকেও আমরা কি বলবো? নগর বলবো। তাহলে আজকের যে আলোচনা আমি করব সেই বিষয়টি হচ্ছে নগরায়ন। এই নগরায়ন তোমাদের ভূগোল ও পরিবেশ বইয়ের অষ্টম অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। সে বিষয়ে আমি আজকে তোমাদের পাঠদান করব। চলো তাহলে দেখি নগরায়ন কি, এবং এই শিক্ষণ ফল অর্থাৎ এই ক্লাসটি থেকে তোমরা যা বলতে পারবে তা হচ্ছে নগরায়ন কি তা বলতে পারবে, নগরায়নের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, নগরায়নের ফলে সৃষ্ট প্রভাবসমূহ বিশ্লেষণ করতে পারবে। আসো তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা জেনে নেই যে নগরায়ন কাকে বলে। মানুষ তার জীবন জীবিকার উন্নতির জন্য বাণিজ্য, বসতি, উপনিবেশ এবং সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে ক্রমান্বয়ে শহর ও নগর গড়ে ওঠে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষ তার নিজের প্রয়োজনে, জীবিকার উদ্দেশ্যে, বসতির জন্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং এই ছড়িয়ে পড়ার কারণেই নগর এবং শহর গড়ে ওঠে। শিল্প বিপ্লবের উন্নতির ফলে এই নতুন মাত্রা এবং গতি পাওয়াকেই নগরায়ন বলে। ধীরে ধীরে এই যে আমরা এখন যে নগর দেখছি, নগরায়ন দেখছি, তা তো এরকম ছিল না। ধীরে ধীরে এই নগরায়ন তৈরি হয়েছে। নগর বসতির মানুষ অর্থাৎ নগরে যারা বাস করে সাধারণত গ্রামীণ বসতির চেয়ে কিন্তু উন্নত জীবনযাপন করে। গ্রামীণ বসতি বলতে গ্রামে যারা বাস করে, এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে শহরে যারা বাস করে এবং গ্রামে যারা বাস করে তাদের জীবনযাপনের মধ্যে তফাৎ রয়েছে, এবং গ্রামীণ পেশা একরকম এবং নগরের পেশাও কিন্তু ভিন্ন রকম। এবং এই নগরায়ন হচ্ছে দুটি সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। কি কি আসলে আমরা দেখে নিই। গ্রামীণ এলাকা থেকে পৌর এলাকায় মানুষের আগমন হয়। এই নগরায়ন যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা তো অবশ্যই তোমরা বুঝবে যে গ্রাম থেকে মানুষ এসে পৌর এলাকায় মানুষের আগমনের ফলে কিন্তু নগরায়নের উৎপত্তি হয়। এবং গ্রামীণ ও পৌর এলাকার জনসংখ্যার মধ্যে একটা পার্থক্য রয়েছে, সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। এই দুটি প্রক্রিয়ার সঙ্গে এই নগরায়ন যুক্ত। এখন দেখব আমরা নগরায়ন বিকাশের ধারাক্রম কিভাবে হয়েছে। নগরায়ন যে বিকাশ করেছে তার ধারা হচ্ছে, প্রথমে সংগ্রহ করতো মানুষ। আগে বিভিন্ন ফল সংগ্রহ করেছে, তারপরে শিকার করেছে। ধীরে ধীরে তারা শিখতে পেরেছে যে শিকার কিভাবে করবে। তারপরে ধীরে ধীরে কৃষি কাজ করেছে এবং সবশেষেই কিন্তু নগরায়ন হয়েছে। অর্থাৎ আদি যুগে প্রথমে সংগ্রহ করেছে, তারপর শিকার করেছে, কৃষি উৎপন্ন করেছে, তারপরে এখন বর্তমানে এই নগরায়নের সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা দেখলে যে নগরায়ন বিকাশের যে ধারাক্রম সেটি। মেমফিস থেবোস এটি নগরের নাম। মহেঞ্জোদারো, হরপ্পা, এই তিনটি হচ্ছে নগরের নাম। নীল নদের অববাহিকায় গড়ে উঠেছিল মেমফিস থেবোস, এবং সিন্ধু অববাহিকায় মহেঞ্জোদারো এবং হরপ্পা প্রভৃতি নগরীর উৎপত্তি ঘটে। এবং এই যে নগরগুলো গড়ে উঠেছে বিভিন্ন কারণে কিন্তু এই নগরগুলো গড়ে উঠেছিল। এখন চলো আমরা জেনে নেই নগরের শ্রেণীবিভাগ।
নগরকে নগরের বিভিন্ন ধারা অনুযায়ী নগরকে 6টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন সাময়িক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, প্রশাসনিক নগর, শিল্প ভিত্তিক। আমি আবার বলছি, নগরের শ্রেণীবিভাগ 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে সাময়িক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, প্রশাসনিক নগর, শিল্পভিত্তিক নগর, বাণিজ্যিক নগর, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর এবং স্বাস্থ্য নিবাস ও বিনোদনের কেন্দ্র। তাহলে আসলে আমরা দেখে নিই যে এই যে নগরের যে শ্রেণীবিভাগ, সেগুলোর উদাহরণ আমরা দেখলে বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে। স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্রের নগরের উদাহরণ হচ্ছে কক্সবাজার, যেখানে আমরা কি করি, বিনোদনের জন্য বেড়াতে যাই, তাই না? এবং সেখানে গেলে আমাদের স্বাস্থ্য ভালো হয়। এরপরে সেটি হচ্ছে সাংস্কৃতিক বা ধর্মীয় ক্রিয়াকলাপ ভিত্তিক নগর মক্কা। এই মক্কাকে কেন্দ্র করেই, কাবাঘরকে কেন্দ্র করেই মক্কার যে নগর তৈরি হয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে, এবং কক্সবাজারকে কেন্দ্র করে সেখানে নগর তৈরি হয়েছে। তারপর হচ্ছে সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর ঢাকা। আমরা জানি যে আমাদের ঢাকাতে আর্মির অফিস আছে, বিমান অফিস, নৌবাহিনীর সদর দপ্তর। এজন্য ঢাকাকে সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিকও নগর বলা হয়। আর বাণিজ্যিক নগর বলতে আমরা বুঝি চট্টগ্রাম, যেখানে বিভিন্ন জাহাজ আমাদের এই বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে, এবং এই বাণিজ্যিকের ভিত্তি করেই চট্টগ্রাম একটি নগরে পরিণত হয়েছে। শিল্পভিত্তিক নগর নারায়ণগঞ্জ। তারপরে হচ্ছে প্রশাসনিক নগর ঢাকা। তাহলে আমরা দেখলাম যে নগরায়নের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, তা তোমরা দেখলে। এখন আমরা জানবো এই যে নগরায়ন যে তৈরি হয়েছে, এই নগরায়নের প্রভাব। নগরায়নের প্রভাবে কি কি হয় সেটা আমরা জানবো। জনসংখ্যার ঘনত্ব বাড়ে। যেখানে নগর সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি, গ্রামে ঘনত্ব কম, কিন্তু নগর কেন্দ্রিক এলাকাগুলোতে, শহরগুলোতে কি হয়, জনগণ বেশি থাকে, কারণ সেখানে বিভিন্ন লেখাপড়ার জন্য, তারপরে তোমার চাকরির জন্য, স্বাস্থ্যসেবার জন্য সব কিছু সুযোগ সুবিধা নগরে বেশি পাওয়া যায় বলে সেখানে জনসংখ্যাও কিন্তু বেশি হয়, এবং বসতবাড়ির ধরনও থাকে ভিন্ন রকম। তারপরে 3 নাম্বার হচ্ছে পরিবহন ব্যবস্থা খুবই সহজ। 4 নাম্বার হচ্ছে পরিবার গড়ে ওঠে। 5 নাম্বার চালচলন অন্যরকম থাকে। খাদ্য অভ্যাস এবং পোশাক পরিচ্ছদও অন্যরকম থাকে। অর্থনৈতিক উন্নতি থাকে বেশি। সেবা সুবিধা পাওয়া যায় সহজেই। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা বেশি থাকে সেখানে, এবং বিনোদন ব্যবস্থা থাকে। আরেকটি সেটি হচ্ছে নগরে কিন্তু অপরাধ বৃত্তিটা বেশি হয়, এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন তৈরি হয়। ছবিতে দেখতে পাচ্ছ শিক্ষা, চিকিৎসা সেবা, জনসংখ্যা, পরিবহন ব্যবস্থা সবই সুযোগ সুবিধা রয়েছে এই নগরায়নে। খাদ্যের অভাব, গ্রামে খাদ্যের অভাব থাকে, কিন্তু শহরে দেখা যায় যে খাদ্য অভ্যাস এবং যথেষ্ট খাদ্য খাওয়া যায় নগরায়নে। এবং সবচেয়ে বেশি হয়ে থাকে কি, অপরাধ প্রবণতা এই নগরেই হয়ে থাকে। বিনোদন ব্যবস্থা সহজেই সব কিছু বিনোদন পাওয়া যায়। তাহলে আজকে ক্লাসে তোমরা যে দেখলে যে নগরায়ন কাকে বলে, তাহলে তোমরা এই ক্লাস থেকে জানতে পারলে নগরায়ন কাকে বলে, নগরায়নের শ্রেণীবিভাগ এবং নগরায়নের ফলে যে প্রভাব তা নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে বাংলাদেশের 2টি নগরের নাম উল্লেখ করে তা গড়ে ওঠার কারণসমূহ লিখবে। লিখে আমার মেসেঞ্জার বা আমার এই গ্রুপে পোস্ট করে দিবে, আমি তোমাদের খাতা দেখে নিব। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস আবার হবে আগামী মঙ্গলবার। প্রতি মঙ্গলবার যতদিন স্কুল না খুলবে আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাব, এবং আমরা আশা করব তোমার বাড়িতে মনোযোগ সহকারে লেখাপড়া করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।